আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আপনাদের সামনে যেই ঘাসটি গণনা করা হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা। এগুলো আমরা আমাদের জমি থেকে শিকড় সহ এবং মোথা সহ উঠিয়ে নিয়ে এসেছি। এর কারণ হলো এই গুয়াতিমালা ঘাসের কাটিং যদি রোপণ করা হয়, দেখা যায় বৃষ্টি বেশি হলে তখন কাটিং কিছু পচে যায় বা নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা এই গুয়াতিমালা ঘাসের চারাগুলি আমরা শিকড় সহ উঠিয়ে নিয়ে এসেছি। আর এই শিকড়যুক্ত মোথা সহজেই চারাগুলি দেওয়া হয়। এগুলো জমিতে রোপণ করলে কিন্তু এগুলো মিস হয় না। এটি ভালো জমি হলে সেখানে 100-এ 100 অর্থাৎ 100%ই কিন্তু জার্মিনেশন হয় চারা, এবং কিছু জমিতে 95%-এর মতো কিন্তু জার্মিনেশন হয়। তো দর্শক, আপনি যদি গুয়াতিমালা ঘাস চাষ করতে চান এবং আপনি যদি কাটিং রোপণ করলে পচে যাওয়ার সম্ভাবনায় শঙ্কায় থাকেন, তাহলে আপনি এই গুয়াতিমালা ঘাসের চারাগুলি লাগাতে পারেন। এগুলো 100% জার্মিনেশন হয় এবং কিছু কিছু জমিতে 95%-এর মতো জার্মিনেশন হয়ে থাকে। তো দর্শকবৃন্দ, আমি আরেকটি কথা বলি, বর্তমানে আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের চারা এবং কাটিং দুইটাই আছে। আপনারা চাইলে চারা এবং কাটিং যে কোনো একটি সংগ্রহ করতে পারেন। পাশাপাশি গুয়াতিমালা ঘাসের কাটিং বা চারা ছাড়াও আমাদের কাছে যারা 1 হাইব্রিড ঘাসের কাটিংটা রয়েছে, তারপর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটা রয়েছে, তারপর এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে, এবং তাইওয়ান হাইব্রিড নামে যে নতুন একটি ঘাস বাংলাদেশে এসেছে সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটাও রয়েছে। পাশাপাশি সবুজ পাকসন ঘাসের কাটিং রয়েছে, এবং পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা, এই দুইটি পানির ঘাসের কাটিংও কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে। তো দর্শক, আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।